তাহলে তো তুমি তো ফর্সা, তোমার পাশে থেকে তাইলে না, তোমার পাশে থেকে তাইলে আমি ফর্সা হইনি কেন তাই বলো। বন্ধুরা ও বলছে যে কালোর পাশে থেকে আমি কালো হয়ে গেছি এরকম আর কি, তাহলে এটাকে কোনোদিন হয় বলো? তাহলে ও ও ফর্সা, তাহলে ওর পাশে থেকে আমি ফর্সা হইনি কেন? হ্যাঁ মা, ওই ঝোলার ভিতরে ছিল, কোলগেটটা পাচ্ছিলাম না, তার জন্য শুধাচ্ছে আমার শাশুড়ি মা। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, বাবারে তো জ্বর। হ্যাঁ বললাম তো, গ্যাম আনতে যাবে তো। খানিকটা মানে গম আছে তো, সে ছাগলকে দেবো নিয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের অবস্থা, দেখো কীরকম। এখানে রাখার জায়গা নেই, মানে পা নড়ানোর জায়গা নেই, থাকার জায়গা নেই, হাঁটার জায়গা নেই, দেখতে পাচ্ছ আর কি। তো সকালবেলা হয়ে গেছে, তো তোমাদেরকে তো বলাই হয়নি আর কি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমার সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফিরোজান নতুন আর একটু ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো চলো আমাদের এই টুকিটাকি সংসারের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করি আর কি, এরকম। তো চলো আজও সেরকমই কিছু হবে আর কি, দেখতেই পাবা। তো চলো আপাতত ছাগলকে আমি গমটা দেবো, অল্প খানিকটা মানে গম আছে সেটাই দেবো আর কি। তো চলো চলো ওই দিকটাই, ঠিক আছে? এত মনে হয়। আর সকালবেলায় মানে কি বলবো, কার্টুন দেখছিল সকালে, মানে এত অভ্যাস ওর যে সকালে উঠেই কার্টুন দেখবে আকাশ। ওর দাদি ঘরে শুয়েছিল রাত্রিবেলা, তো সকালে উঠে যাবে আর তখন কার্টুন দেখবে এরকম সময় আর কি। আর তোমাদের দাদা এখন সাথে তোমাদেরকে দেখালামই। তোমাদের দাদা আকাশ আমার ভাইপো, ও মানে সকালে এসে যোগ দিয়েছে, ওখানটায় শুয়ে পড়েছে, ওর সাথে কার্টুন দেখতে লেগেছে আর কি। আমি ঘুম থেকে উঠে সকালে মানে ছাগলগুলো ছাড়তে গেছিলাম। তারপর আমাদের ওই মামিদের ওই দিকটা দিয়ে, মানে পিছনে বললাম না পাঁচিলের ওই দিকে আছে, তো ওরে বাপরে তো মারামারি করতেছে, আরে আল্লাহ। তো আগে বলেনি তো, পাঁচিলের ওই দিকটা দিয়ে মানে ছাগল থাকে, তো ওখানটায় ছাগল ছিল, তো মানে খুলে দিই। তারপরে মামিদের ওই দিকটা দিয়ে আসলাম, মামিদের ওই দিকটা দিয়ে এসে আমাদের এইখানটায় পাট মেলা আছে। কালকেও মেলা ছিল জানো তো, কালকে অনেক পাট মেলা ছিল। হ্যাঁ অনেক পাট বলতে এক বিঘা জমির পাট এরকম বলতে পারো আর কি তোমরা। তো 1 বিঘা জমির পাট ছিল, সেগুলাই আমরা মানে মেলেছিলাম। আর 4-5 ভুটি ছিল এরকম বলতে পারো। তো সেগুলো এখন দেওয়া আছে। এখানটায় ভীষণ বাতাস করছে, দেখতে পাচ্ছ, ভীষণ বাতাস করতেছে। এই যে এখানটাও মেলা আছে রাস্তার ধারে। আর এইগুলাই সব পাট, মানে পাট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, পাট কাটা হয়ে গেছে। ভীষণ বাতাস করছে আর কি। আর ওইগুলা দেখতে পাচ্ছ না, ওইগুলা সব মানে বিলের ধার বলতে পারো, মানে গঙ্গার ধার বলতে পারো। বান আসে আমাদের এইদিকে মানে খুবই মানে যখন বৃষ্টি হয় তখন আর ঠেকানো যায় না, তখন আর যখন তো পানি ছাড়ে তখন তো গঙ্গা হয়ে যায় এরকম আর কি বলতে পারো। তো ভীষণ আর 1 বছর আগে না 1 বছর আগে, হ্যাঁ 1 বছর না 2 বছর আগে, ওই যে নিচটাই, ওই রাস্তার নিচটাই নিচে সব ওইটা বেশ একটু খাদ মতো আছে আর কি জমিটা। তো ওই দিকটাই অনেকটাই খাদ মতো ছিল, মানে আছে অনেকটাই, মানে জল চলে এসেছিলো এরকম বলতে পারো, মানে বন্যার জল আর কি। এই যে দেখতে পাচ্ছ, আর এটা রাস্তা। আর এই যে আর তার 2-3 বছর আগে একদম এই যে এই জায়গাগুলো মানে এর ধারে ধারে এরকম আর কি ভর্তি হয়ে গেছিলো,
এতটা মানে এতটা জল হয়ে গিয়েছিলো আর কি, বেশ এই ধারে ধারে হয়ে গিয়েছিলো। এখানে গোসল করা হতো জানো তো, ভীষণ ভালো লাগতো। তো যেটা বলছিলাম আর কি, আরে তুই তো একাই খেয়ে নিলি গমগুলো। তো চলো, ওর নেই মানে অল্প অল্প খানিকটা আছে, আগে দিয়েছিলাম। তার আগে আমি সকালবেলায় ভুট্টা দিয়েছিলাম ওদেরকে। এই যে দুটো চেরিতে, এখানে একটা চেরি আছে আর এখানটা একটা চেরি আছে, তো দুটো চেরিতে আমি ভুট্টা দিয়েছিলাম। ভুট্টাগুলো খেলো। আর তার আগে কতক্ষণ আমি এখানটা বসছিলাম জানো, এই বাঁশটারে বসেছিলাম, তারপরে এখানে বসে থাকি। তারপরে আমার শ্বশুরমশাই টুল থাকে, আমার শ্বশুরমশাই টুলে বসে থাকি। একটু সন্ধ্যায় এখন এই দিকটায় তো থাকা হয় না, তো সন্ধ্যা যখন হয় তখন ওই দিকটায় নিয়ে যাওয়া হয়, কেউ যদি চুরি করে নিয়ে পালিয়ে যায় আর কি। তো চলো আমাদের ওই মানে মাঠটা থেকে ঘুরে আসি, আমাদের পাট আছে এখান থেকে ঘুরে আসি। তো কালকে সন্ধ্যার আগে ওগুলো তুলে নেওয়ার পরে দুপুরের দিকে মানে বৃষ্টি এসেছিল হালকা ফুলকা, কিন্তু বেশ মিডিয়াম টাইপের এরকম বলতে পারো। তো হালকা ফুলকা এসেছিলো, তো আমরা তাড়াহুড়ো করে আমার ভাই, আমার ভাবি, তারপরে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই মিলে একসাথে তখন পাট মানে করছিলাম তাড়াতাড়ি এরকম আর কি। সবাই মিলে যদি না মানে করা হতো তাহলে আর মানে হতো না, এরকম মানে ভিজে যেত সব। আর তার আগের মানে দুপুরের আগে হালকা চিপচিপে টাইপের হয়েছিল, তখন মানে আগে গোটানো হয়ে যেত, কিন্তু তখন হলো না। কেননা কি বলতো, মানে ফের তো হালকা হালকা ভিজে গিয়েছিলো এরকম বলতে পারো। তো ভিজে গিয়েছিলো তার জন্য আর আগে গোটানো হয়নি। তারপরে আবার একটু শুকাইতে দিয়েছিলাম, মানে যে আর একটু থাক তারপরে আবার তোলা হবে এরকম। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তা এখন তো অল্প খানিকটা দেখা যাচ্ছে। আর যে ওই পুলটা দেখতে পাচ্ছ, ওই পুলের ওই দিকটাই আমার মানে মাইতো আব্বুর বাড়ি। তো মাইতো আব্বুর জন্য এটা যেটা পুল আছে, তো ওখানটায় এই যে এগুলো ভাড়া নাকি বলে আমি জানি না। তো এইগুলো করা ছিল ওখানটা, এখন সকালবেলায় খোলা হয়ে গেছে। তো ওখানটায় করছিলাম, ওখানটাও পাট মেলেছিলাম জানো তো। আমাদের মুরগিগুলো কত দূর চলে এসছে দেখো, ওই যে। আর এই যে এই বাড়িটার মানে নানু হয়, তো ওদের পাট মেলা আছে। আর আমাদের পাটকারিগুলো ওখানটায় আছে। আর এই যে এটাও আমাদের পাটের জমি আর কি। এই যে আমার শ্বশুরমশাই বেঁধে দিয়েছে, এটাও আমাদের পাটের জমি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মাঠটা, আর এই যে সব ওই যে আকাশ। তো এখন আমি নিয়েছি বিরাস, তো বিরাস করবো। দেখতে পাচ্ছ আমার বিরাসের অবস্থা, পয়সা নেই বললাম, বিরাস কেনার পয়সা নেই আমার কাছে। তো যাই হোক, বিরাস মানে আমার বিরাসটা এরকম হয়ে যায়, আমি যখন বিরাস করি, তোমাদের দাদা তো আমাকে লাড়ে, আমি যখন ব্রাশ করি তখন আমার ব্রাশটা এরকম হয়ে যায় কেন, অটোমেটিক মানে যখন আমি মানে চিবানো টাইপের কেমন একটা অটোমেটিক হয়ে যায়। তো মানে ওরকম মানে কীরকম একটা থ্যাতলা টাইপের হয়ে যায় এরকম আর কি। যাই হোক, আর এই যে আমার শ্বশুরমশাই সকালবেলায় একবার দেখতে গিয়েছিলাম, আমি দেখছি সকালবেলায় ঘুম থেকে উঠে এসে সকালবেলা ছেড়ে যে এই দিক দিয়ে আসছিলাম, তো তখন দেখছি আমার শ্বশুরমশাই পাটগুলা মানে বাঁধছে, ডগাগুলো এগুলো সব বেঁধে দিয়েছে, ওগুলো সব বাকি আছে। এবার চা পানি খাবো আর কি, তারপর ওই ডগাগুলো বাঁধবো, না হলে ফুসো টাইপের হয়ে যাচ্ছে তার জন্য। আর তোমাদের দাদা এখনও ওঠেনি, কালকে পাট বানো, পাটি করা, মানে অনেক কাজ, এগুলো সব করতে হয়েছে। এই যে বাঁশ দিয়ে এগুলো সব করতে হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে কালকে। আমারও কালকে তো ভীষণ শরীর খারাপ করছিল। আমি তো জানো, আমি তো ওই আলটার মধ্যে কালকে আমি বলছি আমি আর পারবো না, আমি আলটার মধ্যে আমি শুয়ে পড়ছিলাম এরকম আর কি। ভীষণ হাসছে, আমাকে যে দেখছিল সেই মানে হাসছিল আর কি। আমি বলছি আমার গায়ে আর শক্তি নেই, এমনিতেই শরীরটা আমার খারাপ। আমার সেই ঘর করে থেকে তখন থেকেই আমার শরীরটা খারাপ এরকম আর কি। তো কি আর করার, নিজের কাজ মরে ফুটে মানে হলেও করতে হবে। তো আমি তো ওই আলটাতে শুয়ে পড়ছিলাম কালকে, মানে ভীষণই শরীর খারাপ করছিল। আমি
মানে পায়ে যেমন যন্ত্রণা, কালকে সারাদিন হাঁটি এরকম আর কি। তো ওখানটা শুয়ে পড়েছিলাম। আকাশে এখনও মেঘলা মেঘলা, এই যে দেখতে পাচ্ছ এখনও মেঘলা মেঘলা। তো কি করব আজকে, কি হবে কি জানি। এই যে পাটগুলো মেলা আছে, তো আবার ভিজে যাবে কেন, কিন্তু অল্প খানিকটা মানে আছে আর কি, অল্প খানিকটা মানে ওই গোড়াটা ভিজে ভিজে আছে একটু। তো এবার বাড়ি যাবো, ব্রাশ করবো একটু এখানটাই, তারপর মুখ টুক দিয়ে চা করবো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির অবস্থা, এই যে আমাদের বাড়ির সামনের অবস্থা কেমন হয়ে আছে দেখো। ছাগলওয়ালা জানো তো, ওই জমিতে এখানটাই ফসল লাগানো হয়েছে, ওখানটাই মানে চলে যাচ্ছিলো, তো ওদেরকে ওখানটা ভরে রেখেছে। এখন আমার তো এখন এই ঝাড়ু দেওয়ার এখন তো আমার মানে সীমানার বাইরে আর কি, পারবো না আমি এখন, দেবো পরে, কিন্তু আগে খাবার টাবার কিছু খাবো, তারপরে এগুলো সব ঝাড় মারবো। দেখছো কত নোংরা হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে এগুলো এই তোমাদেরকে দেখানো হয়নি, ওই এই যে আমাদের জ্বালানিগুলো ওখানে ছিল, ওই দেয়ালের কাছে ছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি। আগের ব্লগে তোমরা দেখতে পাবে। তো আমি এগুলো সব এখানটায় এনে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওগুলো ওখানটায় ছিল না, তো এইখানটা এনে রেখেছি বই সব। আর একটু এটা বাড়িয়েছিলাম, তো কী আর করার, সেদিনকে অনেক কষ্ট হয়ে গেছিলো, তোমাদেরকে দেখায়নি, ব্লগও করা হয়নি। তো চলো ব্রাশ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক বক করে ফেললাম সকালবেলায়। তো চলো, দাও ভালো করে দাও, ভালো করে মুখ ধাও কুলি করো। মুখের ওপর দিতে হবে। চলো ছাগল মারছ, তোমার হাঁটাতে ধরলো। হে বাবু দেখ মাছগুলো কি করছে, দেখ এই একটু পানি নিয়ে ফুচুক করছে, দেখ হয়েছে বাবু। চলো তুমি চলো কি নেবো, বিরাস না, তুমি চলো, আমি যাচ্ছি পানি নিয়ে যাচ্ছি, চলো চা করবো দিকে। হ্যাঁ নম্বর রেহান পড়ে গেল রে আকাশ, বাবা ধরো তো শুধু চা দেখ। কারেন্ট নেই জানো তো, কারেন্ট চলে গেছে, তো আমরা ইমার্জেন্সি জ্বালিয়েছি। এই বাবু বসো ওদেরকে শুধু তোল। এ বাবু ও চা তুলতে পারছো, চা তুলছো। একটা রিহান চা খাবে, আরে বাবা রে, রেহান চা খাবে আমাদের বাড়ি। হ্যাঁ ও চা খাচ্ছে, ও চা খাচ্ছে। বসো এটা যাওয়ার উপায় নেই, এটা কাজ নেই, আর আর্মি ড্রেস। আর কি নিবা বলো, আর কি নিবা? টুপি আর কি বলি ফেল, যা বলবে বলি ফেল, আর পাবি না। আর একটা পতাকা, ঠিক আছে। আর্মি ড্রেসটা কোন ধরে বোঝায়, কোথায় বোঝায় আর্মি ড্রেস? এই পতাকা নিয়ে আসেনি না, পতাকা নিয়ে এসেছিল, ও খেলা করে বেড়াচ্ছিল। না তো ওই সাথে কিনবি, তুমি মায়ের সাথে লিখা যা 20 টাকা। আমি দেবো তোকে। কি বদমাইশ দেখো, এই মারছিস কেন ওকে? এই ধরো ওকে, ধরো।
আর্মি ড্রেস, আর্মি ব্যাগ, আর্মি ড্রেস পয়সা নেই, অত টাকা নেই। আর্মি ড্রেস এমনি স্কুলের ড্রেস পরে যাবা, আর এই টুপি ফুপি এগুলো সব কিনে দিতে হবে, ঠিক আছে? হুম, মেয়েদেরকে ড্যান্স করাবে, তাই নাকি? তুমি ডান্স শিখেছো বাবু? হ্যাঁ, মায়েদের শিখেছো, তা তুমি কি করবা সেখানে? তোমার ভূমিকাটা কি? হ্যাঁ, ও আল্লাহ, পাটগুলো করিস না বাবা, পাটগুলো সব ফুস হয়ে গেল। এই কে দেখো গো, এই পাটগুলো সব হয়ে গেল, হয়ে গেছে। আর ওই বাঁধতে হবে তো, ফুস হয়ে যাবে সব, এখানে হবে না তো, এখানে তো সব কিছু আছে এখানে। চলো ওইদিকে চলো, পাটগুলো বাঁধতে হবে, চলো। এই গেঞ্জিটা পড়ে গেছে রে, সুন্দর হাওয়া করতেছে রে। কে কে কিনে নিয়েছে বলো দেখি, হ্যাঁ কে কে কিনে নিয়েছে বলো? হুম, আর্শিনও কিনেছে, দেখি গা, চলো এসো সুদাই গা। অন্য কি কিনেছে? অন্য কিছু কিনেছে ওদিকে। এই আসেনকে সুদাইকে চলে এসো তো, চলে এসো, আসেনকে সুদাই, চলো 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 চলো। ইয়াসিন, ইয়াসিন তুমি আর্মি ড্রেস কিনেছো? না, তাহলে পতাকা সব কিনছি। হ্যাঁ, পতাকা, পতাকা কিনেছো, আর কিনেছো? এই তুই, এই তোরা কিনেছিস? তুমি কি কিনেছো? হ্যাঁ, পতাকা আর ড্রেস, কি ড্রেস? আর্মি ড্রেস, আর্মি ড্রেস কিনেছো? কত দাম নিচ্ছে রে? এই 120 টাকায় হয়ে গেল আর্মি ড্রেস? আমি তো বলছি 500 চলে গেল আকাশ। হ্যাঁ, পয়সা নেই আমাদের। আচ্ছা ঠিক আছে, দেখি পাপাকে বলি, চলো। এই তুই কিনেছিস? ওই কিনিনি, এই আসেন কিনিনি। তুই তো তুই পতাকা কিনেছিস, আর্মি ড্রেস কিনেছিস। ও ঠিক আছে, ঠিক আছে, তোমার পাপাকে বলি দেখি, ঠিক আছে, তারপরে আজকে যাবে। হ্যাঁ চলো। তো বন্ধুরা, তো চা পানি খেয়ে তো চলে আসলাম আর্মির ড্রেস নেবে, দেখা যাক তোমাদের দাদা বাড়ি আসুক। আর আমি এই যে পাটগুলো এখন মানে ডগাগুলো বাঁধবো, আর দেখি কি করা যায়। তো চলো ওগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, তোমাদের দাদাগুলো গ্যামা আনতে, আর কি ছাগলের খাবার নেই, গ্যামা আনতে গেলো। তো চলো, কি রোদ, ওরে বাপরে বাপ, ভীষণ রোদ, দেখা যাচ্ছে না কিছু। এই যে কিছুটা বাঁধা হয়েছে, আর ওই দিকটা বাকি আছে, আর এই দিকটা একটু বাকি আছে। আর এই বাঁধের মানে বাঁধ বলছে রাস্তার দিকে ওটা। তো চলো দেখা যাক কতদূর কি হয়। চোখটা আমার ফুটো পড়ছে আর কি, মানে এইদিকে এই দিকটায় বাতাসটা হচ্ছে তো, তার জন্য বাতাস করছে ভীষণ, কিন্তু রোদও ভীষণ, আবার ঝিকিমিকি এরকম আর কি। তো চলো মানে ওগুলো বেঁধে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার তো পাটগুলা মানে রাস্তার দিকের পাটটা ওলট পালট করে দিলাম, ভিজে ভিজে আছে, অনেকটাই ভিজে আছে এটা। তো ওগুলো তো ওলট পালট করে দিয়ে এখানটায় বসে পড়েছে, এই যে গাছতলায় বসে পড়েছে, দেখতে পাচ্ছ। এই যে পিটুলি একটা গাছ আছে, পিটুলি গাছ, তো এখানটা বসে পড়লাম, ভীষণ বাতাস করছে, দেখতে পাচ্ছ। রে বাপরে বাপ, পাটগুলো যা নড়ছে। তো কাজ করব, অনেক কাজ আছে বাড়িতে, জানো তো। এই যে এইদিকে বললাম না, এখনো ঝাড় পড়ে আছে, মানে অনেক পাতা পড়েছে। কালকে বাঁশ কেটেছিল ভাড়া করার জন্য, তো এখানটায় বাঁশ কেটেছিল, তো অনেক বাঁশের পাতা পড়ে আছে। তারপরে বাড়িতেও অনেক কাজ আছে। আর তোমাদেরকে দেখালাম ওখানে কত অসুবিধা, দেখেছো? মানে ওখানে পাট রেখেছে, তারপরে রান্না করা, তারপরে মানে এই যে যাবতীয় জিনিস ওখানটায়, কাপড় চোপড় বলো, তারপরে
তোমার বাসনপত্র বলো, তোমার মানে যা কিছু বলো সব ওখানটার। আর ওই ঘরটুকু আর ওইখানটা, তাহলে কি ভালো লাগে? কারণ ভালো লাগবে না, কিছু করার নেই। দেখা যাক। তো অনেক কাজ আছে জানো তো, তোমাদের দাদা এখন আসেনি, তা আবার রান্না বান্নাও আছে, তো করবো। তো চলো আগে এইখানটা একটু বসবো, তারপরে আমি বাড়ি যাবো। ভালো লাগছে না। তো চলো বাড়ি যাই, কাজ করব, অনেক কাজ আছে। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমার দাদাও আসুক। এই দেখো মানে বাড়ি চলে এসেছি, আর তোমাদের দাদাও বাড়ি চলে এসছে। আর এই যে আমাদের পান্তা ভাত মানে খাবো আর কি, পান্তা ভাত খাবো, মানে ছিল পান্তা ভাতে ছিল আমাদের আজকে। তো মরিচ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ছানা হয়েছে, ওই দিয়েই খাওয়া হবে আর কি। তারপর তোমাদের দাদার জন্য মানে খাওয়া দাওয়ার পরে তারপর আমাদের পাট তুলতে হবে, তার জন্য আমি আবার তোমাদের দাদার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ ভুট্টি বলো তো, এগুলো ভুটি, ভুটি না ভাটি কি জানি, আমাদের এগুলো সব তোলা হয়ে গেছে। আর ওই যে আমার নানি হয়, ওগুলো ওদের তুলতে যাচ্ছে আর কি, ওদের ওগুলোও হয়ে গেছে। হ্যাঁ পানি পানি না, ঠান্ডা ঠান্ডা পানি, ঠান্ডা ঠান্ডা। বাবারে কি রোদ, ওইগুলো বাকি আছে এখনো। ফুসগুলা কেমন উঠছে দেখ, ফুর ফুর করে উঠছে, ফুর 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 ফুর। আমাকে একটু দাও খাই। তাইলে তো তুমি তো ফর্সা, তোমার পাশে থেকে তাইলে না, তোমার পাশে থেকে তাইলে আমি ফর্সা হইনি কেন তাই বলো। বন্ধুরা ও বলছে যে কালোর পাশে থেকে আমি কালো হয়ে গেছি এরকম আর কি, তাহলে এটাকে কোনোদিন হয় বলো? তাইলে ও ফর্সা, তাহলে ওর পাশে থেকে আমি ফর্সা হইনি কেন? এটা কমেন্ট করে তোমরা জানাবা। সত্যি তুমি আমার পাশে থেকে থেকে তুমি কালো হয়ে গেছো, হ্যাঁ? কত ফর্সা মানুষ, ছি ছি, কি কাজ হয়েছে আল্লাহ। কি বলছি তোমার খবর? সত্যি তুমি অনেক কালো হয়ে গেছো জানো তো, ওই পাটে নেমেছ, আবার এই কাজ বাজ সংসারের, আবার অনেক কিছু। আর এখানে মানে টেনশনে মানুষ আরো খারাপ হয়ে যায়, টেনশন করে আরো খারাপ হয়ে গেছো। ওই একানি একানি করি তাই না? না আমাদের বাড়ি কালকে থেকে খাই, কালকে থেকে। তো বন্ধুরা এই দেখো আমি এবার মাছ রান্না করছি, আর আমি তো সব ভিজে গেছি। আমাদের অল্প খানিকটা পাট মানে মেলতে হয়েছিল, ভিজে ছিল কালকে, আর অল্প অল্প কিছুটা আমার নানার ঘরে রেখেছিলাম, তো সেগুলো মেলা হয়েছিল। তো সেগুলো তুলতে গিয়ে, ছাগল খুলতে গিয়ে মানে সব ভিজে গেছে এরকম আর কি। তো এবার আমি রান্না করতে এসেছি, আর ওখানে তো হবে না রান্না করা, আমাদের ওখানে তাড়া করে নিয়ে আগে বলেছে রান্না করতে। মায়ের বাড়ি চলে এসেছি রান্না করতে, আর এই যে রান্না করবো। আর এই যে পটল কাটা হয়েছে দেখতে পাচ্ছ, পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না হবে আলহামদুলিল্লাহ। তো এতে আমাদের আজকে হয়ে যাবে আর কি, আর কিছু লাগবে না আশা করি। তো চলো রান্নাটা করি। তো এবার আমি এই যে পেঁয়াজে পটল আলু দিয়ে দেবো, তারপরে আমি ভালো করে এর সাথে যাবো আর কি, এরকম বলতে পারো। দেখতে পাচ্ছি ভালো মানে হবে না, মানে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজের সাথে অনেকক্ষণ আওয়াজানো হয়, পেঁয়াজটাও লাল লাল হয়ে যাবে। তারপর পটল আলুটাও ওর একসাথে সবাই মিলে একসাথে লাল লাল হয়ে যাবে সবাই মিলে। কি আর বলবো, নিজেরই হাসি লাগে নিজের কথা শুনতে। অনেকগুলা কাটা হয়ে গেছে জানো, একটা তরকারি বলে অনেকগুলা কাটা হয়ে গেছে, যাও হবে। তো চলো রান্নাটা করি। এই যে ছোটো ছোটো করে আলুগুলো আমি কেটেছি জানো, ছোটো ছোটো আমার আলু মানে কাটা ভালো লাগে, মাংসের সাথে মোটা মোটা কাটলে ভালো লাগে। আর পটল দিয়ে আলু মাছ মানে এগুলা দিয়ে কালকে রান্না করেছিলাম, সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম
তো সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম। তো মানে তাতেও আমি সরষর করে রান্না মানে সরষর করে দিয়েছিলাম, মানে কেটেছিলাম আলুটা আর কি। কী বলে ফেলছি আর কি। তো কালকে রান্না করছিলাম। তো কালকে তোমাদের দাদা বলছিল যে আজকে কে রান্না করছে। আমি তো মায়ের বাড়ি রান্না করতে আসছি, যে তোমার দাদা বলছে যে রান্নাটা আজকে কে করেছে এরকম আর কি। আর মানে আরেকটা তো বলাই হলো না, খাটা রান্না করেছিলাম, এই আমড়ার খাটা রান্না করেছিলাম এরকম চিনি দিয়ে, বলতে পারো একরকম। বেশ ভালোই লাগছিলো। আর আমড়াটা অতটা না, তা একটু তেতু টাইপের। আমার নানির গাছের আমড়াটা মানে শাঁস হচ্ছে ভালো, তো ওটা বেশ মানে গায়ে মাংস লেগে থাকে এরকম আর কি। শাঁস মানে বলতে পারো মাংস লেগে থাকে ভালো, এরকম বলতে পারো আর কি। তো আমড়াটা বেশ ভালো। আর আমি কালকে আমড়া নিয়েছিলাম। তো আমড়াটার গায়ে মানে আকাশে এনেছিলো জানো তো, আমার আমাদের বাড়ি থেকে আর কি, মানে জেঠিদের বাড়ি থেকে বলতে পারো এরকম। আরে কি এটা উঠছে না কেন? তো আমড়াটা অত ভালো নয়, একটু তেতু টাইপের ছিল, তেতু ওরকমই ছিল, তেতু লাগছিলো। আর যেটা বলছিলাম সেটাই তো মনে নেই। তো কালকে হ্যাঁ তোমাদের দাদা বলছিল যে সয়াবিন দিয়ে আলু দিয়ে, এবং সয়াবিনও ভালো খেতে চায় না, তো এটা কে রান্না করছে তাই বলছিল। তা আমি বলছিলাম যে কেন ভালো হয়নি? তো আমি বললাম হ্যাঁ ভালো হয়েছে তো, এই যে এটা তুমি রান্না করো নি, তোমার ভাবি রান্না করে দিয়েছে, নাহলে তোমার মা রান্না করে দিয়েছে, এরকম বলছিল জানো তো। আমি বললাম না আমি রান্না করেছি। বলছি এতদিন পরে তুমি একটা রান্না করতে পেরেছি, এরকম বলছিল জানো। আমি সত্যি কথা বলো, মিথ্যা বলো না। আমাকে বলছে যে হ্যাঁ তাই বলছিল। তো আমি বললাম হ্যাঁ আমি রান্নাটা করেছি। বলছি হ্যাঁ ভালো লাগছে আজকে সয়াবিন দিয়ে আলু রান্নাটা। তো আমি বললাম যে তুমি তো সয়াবিন খাও না, বলছে আজ ভালো লাগছে রান্নাটা জানো তো। তো জানি না আজকে কী বলবে। আজকে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো আলু তো আমার খুব ভালো লাগে, আলুটা ফেভারিট, ভীষণই ভালো লাগে। মাংসতে একটা না একটা আলু দিতে হবে, এরকম খুব ভালো লাগে। আকাশ খাই আলু দিয়ে, যদি ভাত মেখে দেওয়া হয় খেয়ে নিই। ডালটা খাই, ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে মানে ভাত খেতে খুব ভালোবাসে। মাছ অতটা ভালোবাসে না, মাছ আগে তো খুব ভালোবাসতো জানো, ও এখন ভালোবাসে না। কেননা ওর গলায় একদিন মানে কাঁটা ঢুকে গিয়েছিলো মাছ খেতে গিয়ে। কাঁটা মাছ আমি খাওয়াচ্ছিলাম বেছে বেছে, তবুও মানে মানে কী করে যে চলে গেছিলো, সব সরু মানে ছোটো টাইপের এরকম হবে হয়তো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছিলাম, আমার চোখে পড়েনি, কিছু করার নেই। তো সে অনেক ঝামেলা করে, একদিন বলবো। তা চলো রান্নাটা করি। তোমাদের দাদা গেল আজকে মানে সেই পাট, তো মানে কয়টা তোলা হয়েছিল আর কয়টা বাকি আছে হয়নি, তো পাট কাটে আছে। পাট কাটি সকালে বললাম, সকালে পাট কাটিগুলো বলছিলাম যে তুলতে যাবে, তো তখন যাওয়া হয়নি আর। তো এখন গেল, আমি বললাম যে তাহলে আমি একবার বললাম যে যেতে হবে না, আজকে অনেক কাজ হয়ে গেল টুকিটাকি, তো আর যেতে হবে না। আর সে একটা মানে বোঝা বাঁধছিলাম, তখন দেখতে পেলে তো বোঝাটা অনেক ভারী ছিল, তো ওর ঘাড়ে একটু লাগা লাগা টাইপের মানে আমার মনে হয়েছে। আমি কতবার শুধালাম, তো বলে যে না না তাই করছি দিয়ে, আর তবুও চলে গেলো মাঠে মানে এই যে পুকুরটাই কাটকাটি তুলতে। তো চলো রান্নাটা করে নিই। মাছগুলো এবার দিয়ে দিলাম। আর কি বলতো একটু ঝোলটা কালো কালো লাগছে, একটু ঝোল মানে ঝালের কালারটা একটু কালো টাইপের ছিল, পুরানো ঝাল, তো আমাদের ঝাল নেই। তো মায়ের বাড়ি থেকে ঝাল নিয়ে গেলাম, আমাদের ঝালটা শেষ হয়ে গেছে। আমার বাবার কোল ঘরের ঝাল, কোল ঘর চালাই, কোল ঘরের ঝাল আর কি। এইবার থেকে মরিচ আনবি, এই ধন্যি পাতা দিয়ে আসবি, ধন্যি পাতা।
আর আনবি মরিচ হবে তো, যারা বড় মানুষ তারা দিতে হবে, নাহলে মজা লাগবে না। কোন দিকে ক্যামেরাটা করছে? এই যে সব খাচ্ছে, আর আমিও কিনেছি, দিয়ে গেল এখনই। তো আমি এখন ঘুগনি খাবো বিকেলবেলায়। এখন ওই ছেলেটা মানে প্রত্যেক দিন আসে বেচতে, জানো। দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। এটা লঙ্কালে আসি, লঙ্কা নিয়ে চলে এসে আমি ঘুগনি দিয়ে লঙ্কা খাবো। বাবা ঘুগনির সাথে লঙ্কা, সব লঙ্কা খাই। ঝাল লঙ্কাটা তো ভিডিওটা মানে করেছিলাম, ভিডিওটা মানে বানিয়েছিলাম স্বাধীনতার আগের দিনকে। তো ভিডিওটা আমার পোস্ট করা হয়নি, আর এডিট করা পোস্ট করা হয়নি। তো পরে দেখলাম যে ভিডিওটা আমার অনেক বড়ই হয়ে গেছে, কিছু করার নেই, কি আর করার। তো একটু কষ্ট করে দেখে নিও। পরে দেখছি অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই বন্ধুরা। তো একটু কষ্ট করে দেখে নিও। একটু যদি ঝাল নেই, লঙ্কাটা ভালো লাগছে, কিছু ঝাল নেই। ছোলে গেছে আমার হাতে। তো চলো বন্ধুরা, টাটা। আমি এখন ঘুগনি খাই।